পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ 4th সেমিস্টার পড়ছো এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়ের 4 নম্বরের 3 বা 4 নম্বর উত্তর নিয়ে এসেছি। তোমরা জানো এই চ্যাপ্টারটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে 3 বা 4 নম্বরে বরাদ্দ করেছে, অর্থাৎ 3 নম্বরে একটি প্রশ্ন থাকবে বা 4 নম্বরে একটি প্রশ্ন থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের এই প্রথম চ্যাপ্টারের সাজেশন এবং গুরুত্বপূর্ণ উত্তর দেওয়া শুরু করে দিয়েছি এবং সেগুলো বুঝিয়েও দিচ্ছি। এছাড়া আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা অর্থাৎ আলিগড় আন্দোলন থেকে হিন্দু মহাসভা এই চ্যাপ্টারটারও সাজেশন দিয়ে দিয়েছি এবং সাজেশন অনুসারে কিন্তু আমরা নোট দেওয়া ও বুঝিয়ে দেওয়া শুরু করেছি। আমরা ইতিহাস ছাড়াও পড়ার বিষয়ের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান বা শিক্ষাবিজ্ঞান ও দর্শনের আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে সেইভাবে আমরা কোশ্চেন বা সাজেশন এবং সেই অনুসারে আমরা সেইগুলো উত্তরগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি, শুধু দিয়ে দিচ্ছি না বুঝিয়েও দিচ্ছি। তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনেক আগেই ঘোষণা করে দিয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে 12ই ফেব্রুয়ারি 2026 সালে এবং তোমাদের ইতিহাস পরীক্ষা আছে 21শে ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছে, তোমরা জানো এই বছর পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট আছে, এটা সম্ভাবনা দেখা দিচ্ছে মার্চ বা এপ্রিলে ভোট হতে পারে। তা যদি মার্চ বা এপ্রিলে ভোট হয় তাহলে কিন্তু পরীক্ষা 15 থেকে 20 দিন এগোবার সম্ভাবনা প্রবল। কাজেই সিলেবাস যথেষ্ট বড়, এখন থেকেই ভালো করে পড়াশোনা শুরু করে দিয়েছো, বাকিরাও ভালো করে পড়াশোনা শুরু করে দাও, তা না হলে কিন্তু এটা তোমাদের উচ্চ মাধ্যমিক পড়বে এটা অবশ্যই মাথায় রাখবে। আর কোনো অসুবিধা হলে নিশ্চিন্তে আমাদের জানাবে, আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে কথা দিয়েছি, আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো চলো আজকে এই চ্যাপ্টারে আমরা একটা গুরুত্বপূর্ণ 3 বা 4 নম্বরের একটি প্রশ্ন আলোচনা করি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এইবার আসার সম্ভাবনা খুবই প্রবল। তা চলো দেখতে পাচ্ছ কোশ্চেনটা হচ্ছে 1857 সালে মহাবিদ্যার প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কী ছিল। আমরা জানি 1857 সালে বিবিধ কারণে যে পটভূমিকা তৈরি হয়েছিল ব্রিটিশ অসন্তোষে ভারতীয়দের মধ্যে, তা এনফিল্ড রাইফেল ব্যবহার তাকে ঘৃতাহুতির কাজ করেছিল এবং যার ফলে ব্যারাকপুরে 24 নম্বর রেজিমেন্টের মঙ্গল পাণ্ডে, বিপ্লবী মঙ্গল পাণ্ডে সর্বপ্রথম এই বন্দুক ব্যবহার করতে অস্বীকার করলে ব্রিটিশ বিরোধী আন্দোলন স্পুলিংয়ের মতো ছড়িয়ে পড়ে এবং যা শীঘ্র ভারতের অন্যান্য প্রান্তে কিন্তু ব্যাপক আকার ধারণ করে। এই মহাবিদ্রোহে ব্যাপক আকার ধারণ করলেও এই বাঙালিরা, শিক্ষিত বাঙালি সমর্থন তেমন কিন্তু লাভ করেনি, কারণ অধিকাংশ শিক্ষিত বাঙালি এই সময় কিন্তু এই আন্দোলনের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছিল, বা পরিষ্কার বাংলা ভাষায় বললে বোঝা যায় তারা কিন্তু ব্রিটিশ সরকার বা ব্রিটিশ শাসন ব্যবস্থাকে প্রত্যক্ষভাবে সমর্থন করেছিল। এবার দেখো আমরা প্রথম পয়েন্টগুলো আলোচনা করব। ব্রিটিশ শাসনের উপর বিশ্বাস। শিক্ষিত বাঙালিদের একটা বিরাট অংশ বিশ্বাস করত যে 1857 সালে যে বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছে তা ব্রিটিশদেরই কিন্তু ব্রিটিশ ব্যবস্থা বা ব্রিটিশ শাসন ব্যবস্থার উপরে তাদের অগাধ আস্থা ছিল এবং শুধু তাই নয়, ব্রিটিশদের শাসন ভারতের পক্ষে কল্যাণকর হবে এবং ভারতকে উন্নতির দিকে নিয়ে যাবে, এটাই কিন্তু তারা বিশ্বাস করত, যেমন অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ। অর্থাৎ এই বিখ্যাত ব্যক্তিরাও তারা কিন্তু মনে করেছিল ব্রিটিশ শাসন ভারতের পক্ষে ভালো হবে, ব্রিটিশ শাসন ভারতকে এগিয়ে নিয়ে যাবে। কাজে বিদ্রোহীরা যেটা করছে সেটা একদম ঠিক করাচ্ছে না, প্রচণ্ড অন্যায় বা ভুল করছে। পরের পয়েন্টটা দেখো, সিপাহী বিদ্রোহের বিরোধিতা। বিদ্রোহের মাধ্যমে বিদ্রোহীরা ব্রিটিশ শাসনের উচ্ছেদ করতে পারবে কি পারবে না, এবং ভারতের যদিও পারে তা ভারতের রাষ্ট্র ব্যবস্থা কীরকম করবে বা ভারতের শাসন ব্যবস্থা কীরকম প্রবর্তিত হবে, এইটা কিন্তু ভারতীয় শিক্ষিত বা বাঙালি মধ্যবিত্ত শিক্ষিতদের মধ্যে যথেষ্ট সংশয় ছিল। অতএব তাদের এই সংশয় ছিল যে বিদ্রোহটা আদৌ ঠিক নয়, যদি ব্রিটিশদের হটিয়ে এরা শাসন ব্যবস্থা প্রবর্তন করে তাহলে সেই শাসন ব্যবস্থা কীরকম হবে বা সেই শাসন ব্যবস্থার প্রতি তাদের কিন্তু সমর্থন ছিল না। 3 নম্বর পয়েন্টটা দেখো, মধ্যযুগীয় শাসন ব্যবস্থা। তা শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের একটা অংশ মনে করত যদি বিদ্রোহীরা সফল হয়
তাহলে ভারতবর্ষে কিন্তু মধ্যযুগীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হবে, সেই মুঘল যুগ, সেই ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কিন্তু কোনো স্থান থাকবে না, অর্থাৎ ভারতবর্ষ বা ভারত পেছনে অগ্রগতির পেছনের দিকে কিন্তু ঘুরে যাবে। নেক্সট পয়েন্টে বাঙালিদের অভিমত। এই মহাবিদ্রোহ সম্পর্কে তৎকালীন দুজন বিখ্যাত বাঙালি শিক্ষিত উচ্চ শিক্ষিত বাঙালি তারা কিন্তু বিরূপ মত পোষণ করেছেন, অনেকেই করেছেন। তাদের মধ্যে আমরা দুজনের কথা বলছি, যেমন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বিদ্রোহীদের বর্বর নরহত্যাকারী দুষ্টু বলে অভিহিত করেছেন, বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জেএনই জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু এই বিদ্রোহকে জনগণকে আদৌ সমর্থন করেনি, পারতপক্ষে ব্রিটিশদেরকেই সমর্থন করেছিলেন। কাজে আমরা উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি মহাবিদ্রোহের শুরুতে আপাময় বাঙালি শিক্ষিত সম্প্রদায় কিন্তু বিদ্রোহীদের সমর্থন করেনি। অন্যভাবে বলা যায় যে তারা কিন্তু ব্রিটিশ সরকারকে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেই সমর্থন করেছিলেন, বা তারা চেয়েছিলেন ভারতবর্ষে যাতে ব্রিটিশ শাসন ব্যবস্থা বজায় থাকে, যার মাধ্যমে ভারতের অগ্রগতি হবে। কিন্তু পরবর্তীকালে যখন কোম্পানির ব্যাপক দমন নীতি গ্রহণ করে, তখন কিন্তু এই ভারতীয় মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় তারা কিন্তু তাদের মত আস্তে আস্তে পরিবর্তন করতে শুরু করে, এবং তারা বুঝতে পারে যে ব্রিটিশ শাসন ব্যবস্থা ভারতের পক্ষে কখনোই কল্যাণকর হবে না, বা ভারতীয়দের কল্যাণ কখনোই সাধন করবে না। তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য, যা পরবর্তীকালে জাতীয়তাবাদের কিন্তু জন্ম নেয়। এই ছিল তোমাদের এই কোশ্চেনটা, অর্থাৎ 1857 সালে মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালিদের ভূমিকা। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অবশ্যই ভালো করে দেখো। তা আমরা যেটা আলোচনা করলাম সেটা দেখে নিই একবার সংক্ষেপে। দেখো, প্রথমে যে ব্রিটিশ শাসনের উপর বিশ্বাস, তারা মনে করতো যে শিক্ষিত বাঙালিরা যে ব্রিটিশ শাসন ব্যবস্থা ভারতের দিকে এগিয়ে নিয়ে যাবে, ভারতকে উন্নতির দিকে নিয়ে যাবে। 2 নম্বর সিপাহী বিদ্রোহের বিরোধিতা, এবং তারা সিপাহী বিদ্রোহের বিরোধিতা করেছিল কারণ তারা যে যদি বিদ্রোহীরা সফল হয় কীরকম শাসন ব্যবস্থা চালু করবে, ভারতের শাসন ব্যবস্থাকে তো পুরনো দিকে নিয়ে যাবে না, এই সংশয় থেকে তারা কিন্তু সমর্থন করে। 3 হচ্ছে মধ্যযুগীয় শাসন ব্যবস্থা, যদি বিদ্রোহীরা সফল হয় তাহলে সেই মধ্যযুগীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ মুঘল যুগের যেরকম শাসন ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা বা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কোনো স্থান ছিল না, শিক্ষা দীক্ষার কোনো গুরুত্ব সেইভাবে ছিল না, সেই অবস্থায় যদি ফিরে যায়। তারপর বাঙালিদের অভিমত, আমরা এখানে দুজন বিদ্রোহের বিরুদ্ধে দুজন বিখ্যাত বাঙালির কথা বলেছি, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে, বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তোমাদের রেজাল্ট কিন্তু ভালো করতে হবে। আর পড়া বিষয় পক্ষ থেকে আমাদের যদি এই 4টে বিষয় সম্পর্কে তোমাদের যদি কিছু জানার হয় আমাদের অবশ্যই বলো, আমরা কিন্তু আমাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব। আর তোমাদের যদি কোনো কিছু দরকার হয়, কোনো নোট বা কিছু, সেটাও আমাদের জানাও, আমরা কিন্তু সেইটা পোস্ট করার চেষ্টা করব। আরেকটা কথা, এই পড়ার বিষয়ের চ্যানেলটা আমি একক নয়, আরও 13 জন আমার মতো শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন। আমার ব্যক্তিগত 23-24 বছর অভিজ্ঞতা, বাকি যারা 13 জন আছেন তারাও বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, এবং এর মধ্যে 3 জন আছে কেরিয়ার কাউন্সিলর। কাজে তোমাদের উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী করতে চাও এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে আমাদের বলো, আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।